অর্জুন সিংয়ের হাত ধরে উত্তর বারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সদল বলে বিজেপিতে যোগ দিলেন। শুক্রবার দুপুরে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অধীনস্থ উত্তর বারাকপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী সদল বলে বিজেপিতে যোগ দিলেন। কাউন্সিলর শ্রাবণী কাশ্যপীর স্বামী রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ মৃন্ময় কাশ্যপীও এদিন পদ্ম পতাকা তুলে নিলেন। এদিন জগদ্দলের মজদুর ভবনে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে তারা বিজেপিতে যোগ দিলেন। হাজির ছিলেন জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুজন কাউন্সিলর যে কোনো মুহূর্তে বিজেপিতে যোগ দেবেন। তার কথায় তৃণমূলে ভালো লোকেদের স্থান নেই, গুন্ডা আর পুলিশ নিয়ে তৃণমূল দলটা চলছে। তার দাবি, বাংলায় সিপিএম যেমন শূন্য হয়ে গেছে, তেমনি আগামী দিনে তৃণমূলও শূন্য হয়ে যাবে। মানুষ তো ভোটে নেই, এখন কাউন্সিলররা আপনি জগদ্দল বিধানসভায় ইমিডিয়েট দেখবেন 2-3 জন কাউন্সিলর জয়েন করছে। তৃণমূলের কিছু নেই, তৃণমূল যারা ভালো লোক তারা তৃণমূলে থাকতে পারছে না, তৃণমূল থেকে সরিয়ে আসতে চাইছে। আর তৃণমূল শুধু গুন্ডার পুলিশ এটা নিয়ে চলছে। বললাম জগদ্দল বিধানসভায় 2 জন কাউন্সিলর যে কোনো মুহূর্তে আমি জয়েন করাবো। আমাদের ডাক্তার রাজেশ কুমারজি নেতৃত্বে আমাদের দলের পক্ষ থেকে ওকে আমরা জয়েনিং নেব। ভারতীয় জনতা পার্টির পরিবারটা আজকে মৃন্ময় কাশ্যপী আর আমাদের শ্রাবণী কাশ্যপী কাউন্সিলর আছে, আর তারপর অনেকে আছে তার সঙ্গে সঙ্গে ওরা সবাই মিলে আজকে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল বাংলায় থাকবে না, আমাদের এখানে তো ছেড়ে দিন 80-20 লড়াই আছে। এবার ব্যারাকপুরে 80-20 লড়াই, কেন যত জল ছিল জলটাকে আমরা গর্ততে ফেলে দিয়েছি, জল আর নেই। এই জলটা না থাকলে তৃণমূল কিছু নেই। নোয়াপাড়াতে পুরো ভাঙন হয়ে গেছে, নোয়াপাড়া ভাঙন কিছু বাকি নেই। নোয়াপাড়ায় বিজেপি আর তৃণমূলের মধ্যে ডিফারেন্স 80-20 থাকবে। আগামী দিনে নিশ্চয়ই হবে তৃণমূল, আগামী দিনে কি হবে? দেখুন, আপনারা দেখেছেন সিপিএম যেভাবে 0 হয়ে গেছিল, সেরকম তৃণমূলে 0 হবে। অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে শ্রাবণী কাশ্যপী বলেন, যেমন জলে পদ্ম ফোটে তেমনি এবার ডাঙায় পদ্ম ফুটবে। তার অভিযোগ, তৃণমূলের যোগ্য সম্মান মেলেনি, ওই দলে থেকে ঠিকমতো কাজ করতে পারছিলাম না, তাই বিজেপিতে তিনি যোগ দিলেন। প্রসঙ্গত, নোয়াপাড়া কেন্দ্রে এবারে মঞ্জু বসুকে বঞ্চিত করা হয়েছে। এই প্রসঙ্গে শ্রাবণী বলেন, উনি খুব সৎ প্রকৃতির মানুষ, ওনাকে অপমান করা হয়েছে, তৃণমূল এটা ঠিক করেনি। তার সাফ বক্তব্য, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বিজেপি ক্ষমতায় এলে বাংলা দুর্নীতি মুক্ত হবে, পাশাপাশি বেকারত্ব দূর হবে। সেই আশাতেই এসেছি এবং জানি আজকে বিজেপি জিতবে। যেমন জলে পদ্ম থাকে, এবার ডাঙায় পদ্ম ফুটবে এবং ডাঙায় পদ্ম ফোটার জন্য মানুষ হচ্ছে তার অক্সিজেন, হাওয়া, বাতাস, জল। কেন এলে? সেরকম ভাবে যোগ্য সম্মান তৃণমূলে পাচ্ছিলাম না, তাই আজকে ফিরে এলাম বিজেপিতে। হ্যাঁ, এটা তো একটা, উনি একজন সৎ মানুষ, উনি মঞ্জু বসু, উনি আমাদের বিধায়িকা ছিলেন, উনি তৃণমূলের একজন বিধায়িকা ছিলেন, উনি তো যথেষ্ট সৎ মানুষ ছিলেন। আজকে ওনার একটা বিরাট অপমান হয়েছে, এটা তো একটা খুবই দুঃখজনক ঘটনা। না, সেভাবে অতটা আমি কাজ করতে পারছিলাম না। এখনই ঘা ধাক্কা দেওয়া হলো, মঞ্জু বসুকে ঘা ধাক্কা দেওয়া হলো। দেখুন, উনি আজকে অপমানিত হয়েছেন, আজকে ওনাকে কেন অপমান এভাবে করা হলো, একজন সৎ মানুষ ছিলেন, তো সেই জন্য জানি না উনি কি কারণে আজকে এভাবে অপমানিত হলেন। 100% দলের সাথে খাটবো, যে দলে বিজেপি দলের সাথে খাটবো, ভারতীয় জনতা পার্টির সাথে খাটবো। বাংলার পদ্ধতি এবার কি কাটা থাকবে প্রতিরোধ করবার জন্য? দেখুন, বাংলাতে এখন যে তৃণমূল সরকার চলছে, সেক্ষেত্রে মানুষ একটা বিরাট পরিবর্তন চাইছে, আর আগামী দিন এই বিজেপি সরকার এসেই পরিবর্তন করবেন। ঘরে ঘরে যেটা চাহিদা, বেকারত্ব, এই বেকারত্বকে দূর করতে হবে। নানা মানুষ, আজকে অনেক মানুষ অভাবে আছে, সেই অভাবত্ব দূর করতে হবে। দেখুন, সেটা তো একটা পয়েন্ট, সে তো রয়েছেই, সবাই জানে, সব মানুষই দেখছে।
কিন্তু এছাড়া মানুষের যে অভাব আছে, বেকারত্ব জ্বালা আছে, এইগুলো তো দূর করা এখন जिंदाबाद 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 नरेंद्र मोदी जी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद